তেলের দামের অস্থিরতার প্রভাব পড়েছে কৃষিখাতে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়ার মাঠে গম কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ কৃষক। গম কাটার মৌসুম চলছে, হারভেস্টার মেশিন সংকটে বিঘেকে বিঘে জমির গম এখনও পড়ে আছে মাঠে। তেলের সংকটের কারণে মেশিন সরবরাহ কমে গেছে, ফলে কৃষকের দুশ্চিন্তা বেড়েই চলেছে। কোনোভাবেই একটি হারভেস্টার মেশিন পাওয়া গেলেও সেটি মাঠেই বিকল হয়ে পড়ে আছে দিনের পর দিন। মেশিন মেরামতের অপেক্ষায় বসে আছে কৃষকরা। তেলের শর্ট, তেল ছাড়া গাড়ি চলবে কি করে? তেল দিচ্ছে না, তেলের দাম বেশি, সব কিছু বেশি, কৃষকের তো সব দিক দিয়ে মারা। শুধু মানে গমের দাম কম, 1200 টাকা এমন গম বেশি কি হবে? এক মন গম তৈরি করতে 1400 টাকা খরচ হয় মনে হয়। তাহলে সরকার তো দেখবি তো আমার দিক না, কার দিক দেখবি? সরকার তো লোক হচ্ছে খালি চাকরিজীবীর দিক বাঁচায়নি, কৃষক মরুক। পেঁয়াজের দাম কম, পেঁয়াজের 400 টাকা এমন, 500 টাকা এমন পেঁয়াজ সরকার নিয়ে আসতে বাইরে তুমি পেঁয়াজ। আচ্ছা, আমার একটু জানার দরকার যে এই পুরা মাঠে মানে 2-3টা মাঠ আছে এখানে, এখন পর্যন্ত একটা মাঠে একটা বিঘা গমও কাটা পড়ে নাই। না না, আসলে গাড়ির সংকট আছে। গাড়ির সংকটের লিগে গম কাটা পড়ে না। আর তারপরেও যে এই গাড়িটা একটা পাওয়া গেছে, তারপরেও নষ্ট হচ্ছে বারবার। গাড়ি নষ্ট, তেলের সংকট, সব দিক গাড়ির অসুবিধা। এই গাড়ি বিষয়ে আসলে আমাদের সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা? চাওয়া আছে তো গাড়ি বিষয়ে। কি বিষয়? গাড়ি বিষয়ে চাওয়া পাওয়া আছে, সরকার ভর্তি গেলে ভালো গাড়ি আনবি। কারণ সব গাড়ি তো খারাপ, গাড়ি নষ্ট, গাড়ি বিদেশি গাড়ি দিচ্ছে নষ্ট, খারাপ গাড়ি দিচ্ছে না, গাড়ি দিচ্ছে না, গাড়ির ঘাটতি দেশে সব কিছু তো ঘাটতি। অন্যদিকে বাজারে গমের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছে তারা। সময় মতো গম ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চিথলিয়া মাঠের কৃষকরা। দ্রুত সমাধান না এলে কৃষকদের এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। গাড়ি আসছে না, তেল পাচ্ছে না, কি করে আসছি তাহলে? মানে স্থানীয় বাজারে তেল সংকট।